হ্যালো স্টুডেন্টস, কিছুদিন আগে তোমাদের আমি ফ্রেজাল ভার্বের একটা ভিডিও দিয়েছি। আশা করি তোমরা ওগুলো ভালো করে পড়েছো। তাই আজকে তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট দিচ্ছি ফ্রেজাল ভার্বের। তোমরা এটা ভালো করে দেখবে এবং ভালো করে আয়ত্তে নিয়ে আসবে। ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে বিষয়টা মাথায় রাখবে যে প্রতি বছর মাধ্যমিকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে ফ্রেজাল ভার্ব থেকে 3 নাম্বার থাকে। তাই এটা ভালো করে প্র্যাকটিস করবে। শুরু করতেছি। নাম্বার 1, আই ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট। আমি এরকম একটা অপমান সহ্য করতে পারি না। তাহলে এখানে টলারেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে যে ফ্রেজাল ভার্বটা বসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে। তাই বি আর উইথ বসলো। দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই ইটস আন্ট। এখানে ওয়াজ রিয়ার্ড, তার মানে এটা রিয়ার্ডটা এখানে ভার্বের থার্ড ফর্মে আছে। তাই ব্রিং আপ এ থার্ড ফর্ম ব্রোট আপ বসলো। হাউ ডিড ইট হ্যাপেন, এখানে হ্যাপেন প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে ফ্রেজাল ভার্বটাও প্রেজেন্ট ফর্মে হবে। তাই হ্যাপেনের ফ্রেজাল ভার্ব ব্রিং অ্যাবাউট বসলো। দ্য ম্যাগাজিন উইল বি পাবলিশড শুন। এখানে উইল বি পাবলিশড, তার মানে পাবলিশডে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই প্রয়োজনীয় ফ্রেজাল ভার্বটাও এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। তাই ব্রিং আউট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোড আউট বসলো। নেক্সট, কোভিড-19 হ্যাজ স্প্রেড ইন মেনি কান্ট্রিজ। এখানে হ্যাজ স্প্রেড পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে প্রয়োজনীয় ফ্রেজাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তাই ব্রেক আউটের থার্ড ফর্ম ব্রোকেন আউট বসলো। আই সাডেনলি মেড হিম, মেড পাস্ট ফর্ম, তার মানে যেটা ফ্রেজাল ভার্ব হবে এখানে সেটা পাস্ট ফর্মে হবে। তাই কাম অ্যাক্রোসের পাস্ট টেন্স কেম অ্যাক্রোস বসলো। দিস মেডিসিন কিওরড বা রিকভার্ড হিম। এখানে পাস্ট টেন্সে আছে, কিওরড হচ্ছে পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে, রিকভার্ড পাস্ট ইনডেফিনিট। তাই কাম রাউন্ডের পাস্ট ফর্ম কেম রাউন্ড বসলো। আই ক্যান নট রিমেম্বার হিজ নেম। এখানে রিমেম্বার প্রেজেন্ট ফর্মে আছে, কারণ সামনে মোডাল আছে ক্যান, তাই প্রয়োজনীয় ফ্রেজাল ভার্বটিও প্রেজেন্ট ফর্মে হবে। তাই কল আপ বসলো। কন্টিনিউ ইউর স্টাডি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কন্টিনিউ অবশ্যই প্রেজেন্ট ফর্ম, তার মানে যেটা ফ্রেজাল ভার্ব হবে সেটাও প্রেজেন্ট ফর্মেই হবে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তাই তার ফ্রেজাল ভার্ব ক্যারি অন বসলো। হি ইজ রিডিউসিং হিজ এক্সপেন্সেস। এখানে রিডিউসিং আইএনজি ফর্মে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফ্রেজাল ভার্বটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে হবে। এই কাট ডাউন হয়ে গেল কাটিং ডাউন। রিডিউসিং অর্থাৎ কমিয়ে ফেলছে। দে আর কোয়ারেলিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতএব যে ফ্রেজাল ভার্বটি এখানে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, অর্থাৎ আইএনজি যুক্ত করে লিখতে হবে। তাই ফল আউট হয়ে গেল ফলিং আউট, মানে ঝগড়া করা। নেক্সট, লিভ অর অ্যাবান্ডন ইউর ব্যাড হ্যাবিট, ত্যাগ করা। এখানেও ফ্রেজাল ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হবে। তাই লিভ বা অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব গিভ আপ বসলো। তোমরা এখনই লিখবে না, দেখা শেষ হলে তারপর খাতা কলম নিয়ে বসে তখন লিখবে। এখন ভালো করে দেখো। নাম্বার 13, দি এনিমিজ সারেন্ডারড অ্যাট লাস্ট। ফার্স্ট ফর্ম সারেন্ডারড, যে ফ্রেজাল ভার্বটি হবে সেটাও পাস্ট টেন্সেই হবে। তাই গিভ ইন এর পাস্ট ফর্ম গেভ ইন বসলো। নেক্সট, দ্য প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য টপ 3 কম্পিটিটর্স। এখানে ওয়ার ডিস্ট্রিবিউটেড, তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই ডিস্ট্রিবিউটের ফ্রেজাল ভার্ব গিভ অ্যাওয়ে হয়ে গেল গিভেন অ্যাওয়ে।
হি ইজ ইন সার্চ অফ এ জব। ইন সার্চ অফ, এটা কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে কারণ সামনে ইজ আছে। খোঁজ করা, ফ্রেজাল ভার্ব লুক ফর, কিন্তু এখানে হবে লুকিং ফর কারণ সামনে ইজ আছে। আই ডু নট হেট অর ডিসপাইস হিম, আমি তাকে ঘৃণা করি না। এখানে হেট বা ডিসপাইস প্রেজেন্ট ফর্ম, তাই ফ্রেজাল ভার্বটিও প্রেজেন্ট ফর্ম হবে। তাই ঘৃণা করা এর ফ্রেজাল ভার্ব লুক ডাউন আপন হয়ে গেল। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেস, আমি বুঝতে পারি না সে কি বলে। এখানে আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্ম, তাই ফ্রেজাল ভার্বটিও প্রেজেন্ট ফর্ম হবে। তাই আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা এর ফ্রেজাল ভার্ব মেক আউট হলো। দ্য ম্যান উইল বি কম্পেনসেটেড, মানুষটাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। উইল বি কম্পেনসেটেড পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে ফ্রেজাল ভার্বটিও পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তাই কম্পেনসেট এর ফ্রেজাল ভার্ব মেক আপ হয়ে গেল মেড আপ, কারণ থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে এখানে। এক্সটিংগুইশ দ্য অয়েল ল্যাম্প, এক্সটিংগুইশ প্রেজেন্ট ফর্ম মানে নিভিয়ে দেওয়া, তাই ফ্রেজাল ভার্বটিও এখানে প্রেজেন্ট ফর্মেই হবে কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এক্সটিংগুইশ পুট আপ। হি হ্যাজ ওরন আ নিউ ড্রেস, এখানে হ্যাজ ওরন তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই প্রয়োজনীয় ফ্রেজাল ভার্বটিও পাস্ট পার্টিসিপল ফর্মেই হবে। তাই পুট অন। মনে রাখতে হবে পুটের তিনটে ফর্মেই এক, পুট পুট পুট, তাই থার্ড ফর্মও পুট হয়ে গেল। আজকের জন্য এখানেই শেষ হলো, পরে আবার নতুন ভিডিও দেওয়া হবে। ভালো থাকবে সবাই।